हंसी है पलास 100 नजरों को लुभाया जाए, महकता थोड़ी है फिर भी हर शिक्षांगन में लगाया जाए, क्योंकि उसका भी सपना है हर विद्यार्थियों का मंगल हो जाए। বাগদেবী সরস্বতীর আশীর্বাদ পলাশ ফুল। পলাশ ফুলের তেমন সুগন্ধ থাকুক কিংবা না থাকুক, এই ফুল যে তাদের কাছে অতি মূল্যবান। শিক্ষাঙ্গনে পলাশ ফুলের মাহাত্ম্য যে কতটা তা তালতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করলেই স্পষ্ট হয়ে উঠবে। বিদ্যালয় প্রাঙ্গণে থাকা পলাশ বৃক্ষটি বিদ্যালয়ের দুর্দশাগ্রস্ত চিত্র ভুলে শিক্ষার্থীদের শিক্ষায় মনোযোগী করতে ভূমিকা পালন করছে। ৬৪ বছর বয়স্ক বামুটিয়াস্থিত বিদ্যালয়টির করুণ চিত্র যেন হাসি মুখে ব্যক্ত করছে পলাশ বৃক্ষটি। পলাশ ফুল ও বিদ্যালয় দুটির মধ্যে রয়েছে নিবিড় সম্পর্ক। পলাশ ফুল ব্যতীত বিদ্যার দেবীর আরাধনায় যে সম্পন্ন হয় না, বাগদেবী সরস্বতীর বন্দনায় পলাশ ফুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক কথায় বিদ্যার্থীদের কাছে পলাশ ফুল মা সরস্বতীর আশীর্বাদ স্বরূপ। আর সেই আশীর্বাদ যদি সর্বদা বিদ্যার্থীদের প্রতীক মাঝে থাকে, তাহলে তো কোনো বাধাই তাদের অনুশীলনে ব্যাঘাত সৃষ্টি করতে পারে না। ঠিক তেমনই একটি দৃশ্য পরিলক্ষিত হল বামুটিয়া বিধানসভা কেন্দ্রের তালতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। ১৯৫৫ সালে নির্মিত হয়েছিল বিদ্যালয়টি। প্রায় ৬৪টি বছর বয়স এই বিদ্যালয়টির। ৬৪টি বছর বয়সকালে মানুষ যেমন বৃদ্ধ হয়ে যায়, তালতলা বিদ্যালয়টিরও আষ্টে পৃষ্ঠেও বৃদ্ধ বয়সের ছাপ পরিলক্ষিত হয়। তবে বাস্তব সত্যিটা কিন্তু ঠিক তার বিপরীত। মানব জীবন ক্ষণস্থায়ী হলেও শিক্ষাঙ্গন কিন্তু চিরস্থায়ী। কেননা বৃদ্ধ মানুষকে সংস্কার সাধনের মাধ্যমে নয়া রূপ দেওয়া সম্ভব নয়, কিন্তু বিদ্যালয়গুলো সংস্কারের মাধ্যমে পুনরায় নতুন রূপ দেওয়া সম্ভব। কিন্তু তা সত্ত্বেও তালতলা স্কুলটির বয়স ৬৪ হলেও পরিকাঠামোর উন্নয়নে কিংবা সংস্কার সাধনের কোনো উদ্যোগ নেই বিদ্যালয় পরিদর্শকের। বিদ্যালয়টি দুর্দশায় জর্জরিত। প্রতিটি শ্রেণীকক্ষের দেওয়ালে দেখা দিয়েছে বড় বড় ফাটল। শ্রেণীকক্ষের ভেতরে মাথার উপরে থাকা বাঁশের সিলিংগুলো চারদিকে ভেঙে পড়ছে। দরজা জানালা সহ বারান্দার পিলারগুলোর ভগ্নদশা বিদ্যালয়টির বয়সের জানান দিচ্ছে। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। জীবনের ঝুঁকি নিয়েই প্রতিনিয়ত ক্লাস করতে হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের এবং বিদ্যালয় পড়ুয়াদের। বিদ্যালয় পরিদর্শক ও এলাকার বিধায়ক কৃষ্ণধন দাসও বিদ্যালয়টি পরিদর্শন করেছেন। তাদের কাছেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বিদ্যালয় সংস্কারের দাবিও জানানো হয়েছে বহুবার, কিন্তু বিদ্যালয়টির সংস্কারের কোনো উদ্যোগই নেননি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজন দাস। মাসখানেকের আগে পাঠিয়েছি বিল্ডিং নিউ কনস্ট্রাকশনের জন্য। এমএলএ সাহেব এসছেন, এমএলএ সাহেবকে জানানো হয়েছে। যতটুকু করার আমার তরফ থেকে সেটা আমি করছি এবং জানাচ্ছি। এর মধ্যে হায়ার অথরিটিরও এসেছিলেন, তাদেরকে রুমগুলি আমি দেখিয়েছি। মোটামুটি সবাই জানে এটার বিল্ডিংয়ের অবস্থাটা। এখন যে সমস্যাটা এই চলছে, প্রত্যেকটা ক্লাসে মোটামুটি জল পড়ে বর্ষাতে, এবং অনেকগুলি জায়গা ক্র্যাক হয়ে গেছে। যে কোনো সময় যে কোনো অঘটনও ঘটতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই উপরের সিলিংটা দেখতে পাচ্ছি। আমরা চলছি অতি সত্বর এটা যদি নিউলি কনস্ট্রাক্টেড না হয়, তাহলে আগামী দিনে ক্লাস করাই আমাদের পক্ষে দুরূহ হয়ে পড়বে। যে কোনো সময় দুর্ঘটনা তো ঘটতেই পারে। আমরা ক্লাসগুলিতে বর্ষার সময় ক্লাস করাটা আমাদের পক্ষে। বিদ্যালয়ের এই দুর্দশাগ্রস্ত অবস্থার দরুন ভয়ভীতির সঞ্চার হয়েছে ছাত্রছাত্রীদের মধ্যেও। বিদ্যালয় পড়ুয়ারা জানায় যে কোনো সময় বড় সড় দুর্ঘটনা ঘটতে পারে, কেননা প্রাকৃতিক বিপর্যয় আগাম বার্তা দিয়ে আসে না, আচমকাই সংঘটিত হয়। তখন বিপদের ঘন ঘটা থেকে রক্ষা পাবে না ছাত্র শিক্ষক কেউই। ছাত্রছাত্রীরা বলে ভূমিকম্পের কারণে এখনো পর্যন্ত বিদ্যালয়ের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে প্রায়শই ভারী বর্ষণ কিংবা অল্প বিস্তর বর্ষণের কারণে তাদের পঠন পাঠনের ব্যাঘাত ঘটে। কোনো কোনো সময় ক্লাস চলাকালীন সময়ে শুরু হয় বৃষ্টিপাত। তখন শ্রেণীকক্ষ ছেড়ে বেরিয়ে পড়তে হয় তাদের, মাঝপথেই বন্ধ করে দিতে হয় পঠন পাঠন।
এই যে মানে ভাঙা ফাটল হচ্ছে, তো তার মধ্যে বৃষ্টি পড়ার ফলে আমরা যে সময় ক্লাস করি আমাদের শরীরের উপরে জলবিন্দুগুলি পড়ে, বা অনেক সময় এখন তো ভূমিকম্প হওয়ার সম্ভাবনা, তো আমাদের একটা ভয় থাকে যে যদি হঠাৎ করে ভূমিকম্প আসে তাহলে আমাদের উপরে ইট সিমেন্টের যে তৈরি হয়েছে ওইগুলি আমাদের উপর পড়বে। তো ওটার জন্য আমরা স্কুলের মধ্যে তো এখন মানে সবাই একটা মানে ভয়ের মধ্যে আছি যে ভূমিকম্প আসলে আমরা কি করব। ভূমিকম্প ছাড়াও যে কোনো সময় ভেঙে পড়তে পারে না? হ্যাঁ, ভেঙে পড়তে পারে। সবগুলি ক্লাসের মধ্যে সব ফাটল, বৃষ্টি পড়ছে তো তার জন্য টিচাররা ক্লাস করতে পারে না, মানে অনেক সময় ক্লাসরুমে একদম মানে জল পড়ে ভিজে যায়, বেঞ্চ ভিজে যায়। তবে বিদ্যালয়টির প্রাঙ্গণে বিদ্যাদেবীর আশীর্বাদ স্বরূপ একটি পলাশ ফুলের বৃক্ষ দাঁড়িয়ে আছে মাথা তুলে। পলাশ ফুল গাছের শোভাবর্ধক মহিমায় বৃদ্ধ স্কুলটিও যেন প্রাণবন্ত হয়ে থাকে সর্বক্ষণ, যার শোভা ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের মনে জাগ্রত করে নতুন আশার। এই বৃক্ষের প্রতিটি ডালে প্রচুর পরিমাণ ফুল প্রস্ফুটিত রয়েছে, তা দেখে মনে হচ্ছে বাগদেবী দুহাত তুলে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আশীর্বাদ করছেন। তাই পলাশ বৃক্ষটির দিকে তাকিয়ে ছাত্র শিক্ষক সকলেই বিদ্যালয়ের জীর্ণ চিত্র ভুলে গিয়ে শিক্ষাদান ও শিক্ষা গ্রহণে ব্যস্ত থাকে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যার্থীরা প্রাণ ভরে পলাশ ফুলের বৃক্ষটির প্রশংসা করেন। বাইরে একটা পলাশ ফুলের গাছ আছে, যে পলাশ ফুল আমরা বাগদেবীর আরাধনায় খুবই দরকার। গাছটা কতদিন ধরে? আমি দেখেছি গাছটা অনেক আগের গাছ এটা। হ্যাঁ, এই গাছটা আমরা এই সামনে আমাদের এখানে প্রেয়ার গ্রাউন্ড, তারপরে এই গাছটা আমরা রেখেছি, যেহেতু এটা আমাদের বিশেষ প্রয়োজনে আসে আর কি। এখান থেকে শুধু আমরা না, বাইরের তারাও এসে ফুল নিয়ে যায়। এখনো দেখছেন না গাছটা থেকে সুন্দর ফুল আছে। আপনাদের অনেক ভালো, সব স্কুলে দেওয়া থাকে না, আমাদের স্কুলে হয়তো ভাঙাটাও ভুলে যাবে গাছটা দেখে। হাসি মুখ নিয়ে দাঁড়িয়ে থাকা পলাশের বৃক্ষটিও যেন বিদ্যালয়টির ভগ্ন দশা দেখে সকলের অগোচরে তার প্রাণের ব্যথা ব্যক্ত করছে প্রতিনিয়ত। সেটিও চাইছে অতি সত্বর শিক্ষাঙ্গনটির সংস্কার সাধন করা হোক এবং তার ফলে শিক্ষার্থীরাও ভয় ভীতি পরিত্যাগ করে স্বাচ্ছন্দ্যমূলক পরিবেশে শিক্ষা গ্রহণ করতে পারে। তাই এই কথাটা বলা যথাযথ, हंसी है पलाश 100 नजरों को लुभाया जाए, महकता थोड़ी है फिर भी शिक्षांगन में लगाया जाए, उसका भी सपना है विद्यार्थियों का मंगल हो जाए विद्यालय की। পলাশ বৃক্ষের পাশাপাশি ছাত্রছাত্রী, প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের দাবি অতি সত্বর বিদ্যালয় পরিকাঠামোর উন্নয়ন দরকার। কেননা শহরের বিদ্যালয়গুলোতে নতুন নতুন পাকা ভবন নির্মাণ করা হয়েছে, কিন্তু ৬৪ বছর পুরনো এই বিদ্যালয়টি এখনও শিক্ষা দপ্তরের অবহেলার মুকুট নিয়ে যন্ত্রণা সহ্য করছে প্রতিনিয়ত। ক্যামেরায় সুমন গণের সাথে সোমা দেবের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।